আজকে থেকেই বন্ধ করুন স্প্যামিং ক্যাপশন ইউজ করা অথবা হ্যাশট্যাগ ইউজ করা। এখন অনেকেই প্রশ্ন করতেছেন, রিসেন্টলি ফেসবুকে যে আপডেটটা আসছে এটাতে তো আসলে টাইটেল দিতে গেলে অথবা ক্যাপশন দিতে গেলে হ্যাশট্যাগ দিতে গেলেও বিপদ, অবশ্যই বিপদ আছে। কেননা ফেসবুকে রিসেন্টলি যে আপডেট আসছে এখানে আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে আপনার মনে যা আসবে আপনি তা করতে পারবেন না। ঠিক আছে, কী আপডেট আসছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো। অলরেডি যেহেতু ডেডিকেটেড একটা ভিডিও দিছি, তারপরে স্পেসিফিকভাবে কথা বলা হয়নি। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ ইউজ যে আপনি করবেন, কি হ্যাশট্যাগ ইউজ করবেন, কি টাইটেল ইউজ করবেন, একটু যদি এদিক সেদিক হয় অবশ্যই আপনার কন্টেন্ট রিমুভ করতে বাধ্য থাকবে ফেসবুক থেকে। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। নয়তো একটি মাত্র ভুলে আপনার কন্টেন্ট আপনার ফেজ থেকে রিমুভ করে দিবে। আর ফেসবুক থেকে যখন কোনো কন্টেন্ট রিমুভ করা হয় ওই ফেজের বা প্রোফাইলের রিচ ডাউন করে দেওয়া হয়, ফিউজ করে দেওয়া হয়। ঠিক আছে, এখন আসলাম এখানে। ঠিক আছে, আপনি একটা কন্টেন্ট মেক করছেন, ঠিক আছে, এখানে আপনি কি টাইটেল দিবেন, আপনি কীভাবে বুঝবেন যে আপনি কি স্প্যামিং টাইটেল দিচ্ছেন অথবা ক্যাপশন দিচ্ছেন, নাকি আপনি স্প্যামিং যে হ্যাশট্যাগ আছে এটা ইউজ করতেছেন, এটা কীভাবে বুঝবেন? সংক্ষেপে বলতেছি, আপডেটটা আমি পরে দেখাচ্ছি, সংক্ষেপে বলতেছি, একদম সহজভাবে বলতেছি। আপনি এই কন্টেন্টটা ধরে নিন আপনি তৈরি করছেন কী ধরনের, ফেসবুকে ইনকাম কীভাবে বাড়াতে হয়। ঠিক আছে, ফেসবুক রিলেটেড। ঠিক আছে, আপনার এখানে টাইটেল আসবে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়। ওকে, এখানে আপনার হ্যাশট্যাগ আসবে আর্ন মানি অন ফেসবুক। ঠিক আছে, ফেসবুক থেকে ইনকাম অথবা ফেসবুক ইনকাম অথবা ফেসবুক আর্নিং। ঠিক আছে, এখানে দুই একটা হ্যাশট্যাগ দিবেন, তারপর চাইলে রিলস দিতে পারেন, ব্যাস এতটুকু। অনেকেই দেখি অনেক ভরপুর হ্যাশট্যাগ এখানে ইউজ করেন, সেগুলোই কিন্তু স্প্যামিং হ্যাশট্যাগ হতে পারে বা স্প্যামিং ক্যাপশন হতে পারে। ঠিক আছে, কেননা আপনি যে এখানে হ্যাশট্যাগুলো দিচ্ছেন এগুলোও কিন্তু আপনার টাইটেল অথবা ক্যাপশনেই কিন্তু পড়তেছে। ঠিক আছে, সেজন্য হ্যাশট্যাগও কিন্তু তারা ধরতেছে কড়াভাবে। হ্যাঁ, কেননা গত 2 বছর থেকে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর, লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর এখানে BMW নিয়ে পোস্ট করছে। অবশ্যই আপনারা এই বিষয়টা অবগত আছেন, BMW নিয়ে পোস্ট করতেছে, তারপর হচ্ছে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতেছে এখান থেকে সেখান থেকে, যেখানে সে যেটা তুলে ধরছে ভিডিও হোক বা ফটো হোক, যেটা সে পোস্ট করছে ওটার সাথে হ্যাশট্যাগের সাথে অথবা ক্যাপশনের সাথে টাইটেলের সাথে কোনো মিলে নেই। ঠিক আছে, সেই জন্য কিন্তু ফেসবুক এই অ্যাকশনটা নিয়ে নিছে। এটা আমাদেরই দোষ। ঠিক আছে, আমাদের কারণেই এরকম পলিসি আসতেছে, নয়তো এরকম পলিসি হয়তো ফেসবুকে আসতো না। ওকে, তো এখানে যে বিষয়টা, এখন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড টাইটেল দিবেন, যেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড আপনি হ্যাশট্যাগ দিবেন, তাহলে আজীবন আপনার কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না, কোনো ধরনের কোনো কন্টেন্ট রিমুভ হওয়ারও সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, সংক্ষেপ কথা, আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন সেখানে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা কি এডুকেশন ভিডিও অথবা এটা কি ফানি ভিডিও, সেটা আপনি যেটাই তুলে ধরেন না কেন সেখান থেকে ছোট্ট একটা টাইটেল ধরেন, আপনি ভিডিওতে যে কোনো কথাবার্তা অবশ্যই বলছেন, সেখান থেকে ছোট্ট একটা লাইন আপনি জাস্ট এখানে লিখে দিবেন। ঠিক আছে, কেননা ওই কথাগুলো আপনি ভিডিওতে বলছেন, তখন তারা ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে, আর এখানে 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন সর্বোচ্চ আপনার ভিডিও রিলেটেড। ওকে, এ ছিল ভিডিওর বিষয়টা। এখন ফেসবুকের আপডেটটা যদি আপনারা দেখেন, এখানে আসেন, ফেসবুক কি বলছে আপনারা যদি এখানে দেখেন, স্প্যামিং ক্যাপশন এখানে যদি আপনারা দেখেন, তারা বলছে স্পষ্ট তারা কিভাবে ডিটেক্ট করে। দেখেন, সাম অ্যাকাউন্টস পোস্ট কন্টেন্ট উইথ লং আনরিলেটেড ক্যাপশন অ্যান্ড টু মেনি হ্যাশট্যাগ। তারা এখানে বলতেছে কিছু ক্রিয়েটর কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে এবং কি কন্টেন্ট আপলোড করা হচ্ছে যেখানে হ্যাশট্যাগ এবং কি ক্যাপশন ইউজ করা হচ্ছে যেগুলো ভিডিওর সাথে অথবা যেগুলো তারা পোস্ট করতেছে এটার সাথে কোনো মিল নেই। এখানে দেখতে পাচ্ছেন আনরিলেটেড। ঠিক আছে, ওই ভিডিও রিলেটেডই না, অথবা ওই যে পোস্ট করতেছে যে ফটোটা ওইটা রিলেটেডই না, আনরিলেটেড। ঠিক আছে, তাহলে এই অ্যাকশনটা শুধুমাত্র তাদের জন্যই নিবে যারা ভিডিও তৈরি করছেন এক টপিকে, ক্যাপশন অথবা টাইটেল ইউজ করছেন অন্য টপিকে। আমি প্রথম থেকে আপনাদেরকে বলছি যে আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই আপনারা টাইটেলের দিকে নজর রাখবেন। এখন আপডেট চলে আসলো, তো আমার কথা এখন সত্য হলো। অনেকে হয়তো গুরুত্ব দিচ্ছেন, অনেকেই দেন নাই। সামনের দিকে যারা কাজ করবেন এগুলো মাথায় রেখে কাজ করবেন, ছোট্ট একটা ভুলে আপনার এখান থেকে কন্টেন্ট রিমুভ করে দিতে পারে। ঠিক আছে, আর সরাসরি ফেসবুক থেকে কন্টেন্ট রিমুভ করা মানে বুঝতে পারতেছেন তাদের কাছে আপনার ফেস সম্পর্কে বা প্রোফাইল সম্পর্কে একটা নেগেটিভ সিগন্যাল যাওয়া। ঠিক আছে, এই ছিল কমপ্লিট ভিডিও। তো আপনারা অনেকেই জানতে চাইছেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আবার গণহারে দিচ্ছে, কিন্তু যেটা একদমই গ্রহণযোগ্য না। ঠিক আছে, আমার মতে কী জন্য গ্রহণযোগ্য না বিস্তারিত কথা বলছি, যারা পাইছেন যারা পান নাই সবাইকে নিয়ে কথা বলছি এই ভিডিওতে। যদি দেখতে চান জানতে চান এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।